হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মায়াপুরের বিখ্যাত সেই ময়দার রেসিপি, যেটা কাশ্মীরি পনির নামেও খ্যাত, আবার কিন্তু গ্লুটেনের সবজি নামেও পরিচিত। তো চলুন কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে কি যে রাত্রিবেলা এই 12টা মতন বাজে। এখন আমি ময়দাটাকে মাখিয়ে রেখে দিচ্ছি, আর রেসিপিটা বানাবো কালকে দুপুরে। এখন দুপুরবেলা ওই 10 থেকে 11 ঘন্টার মতন ময়দাটা মাখানো ছিল, আর তারপরে আমি 30 মিনিটের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ময়দাটাকে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে একটু চটকে চটকে এইভাবে ভালো করে অনেকবার পাল্টে পাল্টে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না সাদা জল বেরোনো বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে হবে। এই যে দেখুন প্রায় অনেকটাই ধুয়ে এসেছে, আর ময়দার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। 1 কিলো ময়দা মাখিয়েছিলাম, 1 কিলো ময়দা থেকে ওই 250 থেকে 300 গ্রামের মতন কিন্তু গ্লুটিন বেরোবে। আর এই যে দেখুন আর কিন্তু সাদা জল বেরোচ্ছে না। এবার এই দু হাতে ভালো করে একটু চটকে নিয়েই কিন্তু এরপর আমি জলটাকে ঝাড়াতে দেব। তারপর 10 থেকে 15 মিনিটের মতন ছিল, জলটা প্রায় ঝরে গেছে, আর যে অল্প জলটুকু আছে ওটা থাকলেও কোনো ব্যাপার না। এরপর আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, আর এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, বেশি বড় বড় করে কাটলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। আর ওইদিকে ওইটা কাটা হয়ে গেছে, এদিকে আমি আলুটাকে ভেজে নিয়ে সিটি হতে দিচ্ছি। আমাদের আলু কেউ পছন্দ করে না, তাই আমি অল্প পরিমাণে আলু দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি আলু দিতে পারেন, আর চাইলে সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন। সেদ্ধ আলু ব্যবহার করাটাই বেটার, যেহেতু সেদ্ধ আলু ছিল না সেই জন্য আমি আলুটাকে ভেজে নিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই বেশি করে তেল নিয়ে এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে গ্লুটিনগুলোকে ভেজে নিচ্ছি। একদম পুরো ফুচকা যেভাবে ফুলে যায় ঠিক তার থেকেও বড় বড় হয়ে কিন্তু ফুলবে। একটুখানি গ্লুটিন দিলেই কিন্তু সেটা বড় বড় বলের আকারে ফুলে যাবে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। আর যতই গ্লুটিনগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দেন না কেন, এইভাবে ভাজার সময় কিন্তু জড়িয়ে যায়। যদিও এটা পরে ছেড়ে যাবে, তবুও আমি দুটো খুন্তির সাহায্যে এটাকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ দেখতে ভালো লাগবে। আর কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। যাই হোক, এরকমভাবে কিন্তু আরও একটা ব্যাচ ভেজে নেব। যেহেতু অনেকটা গ্লুটিন, সেই জন্য অল্প তেলের মধ্যে দিয়ে কিন্তু ভাজা যাচ্ছে না। তো প্রথমটা একটু বেশি তেল ছিটকে যাচ্ছিল, কিন্তু পরের ব্যাচটা ভাজার সময় দেখলাম যে তেল ছিটকচ্ছে না, সেই জন্য আমি খোলা অবস্থাতেই ভেজে নিচ্ছি। আর এইবারেও দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। আর এগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি হালকা গরম জলে ভিজিয়ে দিই, যাতে এটা খুব সুন্দর সফট থাকে। মোট 3 ব্যাচ আমি ভেজেছি, আর দেখুন কত সুন্দর ফুলেছে। ঠিক এইভাবেই কিন্তু ফুলবে, আর জলে দেওয়ার সাথে সাথে এটা চুপসে গিয়ে একদম ছোট্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। যেহেতু অনেকটা তেল নিয়ে গ্লুটিনগুলোকে ভাজছিলাম, সেই জন্য অতটা তেল আমার কিন্তু গ্রেভিটা বানাতে লাগবে না, সেই জন্য তেলটা একটু তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চিমটি হিং, আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু চিনি, কাঁচা লঙ্কা, আর গোটা গরম মশলা, জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে যে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা, আপনারা এখানে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। তবু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি কী মশলা ব্যবহার করি। আমি সমস্ত রেসিপিতে কিন্তু একই মশলাই ব্যবহার করি। আদা, জিরে, সাদা তিল, মগজদানা, পোস্ত, আর কিছুটা কাজু বাদাম, সঙ্গে একটা দুটো কিশমিশও দিয়ে দিই। এইভাবে আমি মশলা করে রাখি, আর এই মশলাটাকে আমি সমস্ত রেসিপিতেই ব্যবহার করি। আপনারাও এইভাবে মশলা করে রেখে দিতে পারেন, সমস্ত রেসিপিতে ব্যবহার করবেন, কিন্তু টেস্ট কিন্তু আলাদাই হবে। তো মশলাটা আমার প্রায় কষানো হয়েই এসেছে, আর আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, অল্প একটু 1 চিমটি আদা গুঁড়ো দিয়েছি। আদা গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন। আর বাকি হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এমনি লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করেছি। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে, গ্রেভিটাকে করে নিচ্ছি। আর এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এইভাবেই কষাতে হবে, নাহলে কিন্তু মশলাটার কাঁচা গন্ধ রয়ে যাবে একটা। আর আপনারা যেভাবে মশলা করেন সেইভাবে মশলা করতে পারেন। যে কোনো মশলার সাথে কিন্তু এই গ্লুটিনের সবজি খুব ভালো যায়। যেহেতু এটা নিরামিষ সবজি, আপনারা যেইভাবে নিরামিষ সবজির গ্রেভি বানান সেইভাবেও বানাতে পারেন। মশলাটা কষানো হয়েই এসেছে, তেল ছেড়ে দিয়েছে কিছুটা। এরপর আমি সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু কেউই পছন্দ করে না, সেই জন্য অল্প পরিমাণ দিয়েছি, কারণ যেহেতু এটা বিরিয়ানির সাথে করছি সেই জন্য আলুটা না দিলেও চলবে। আলুটা দিয়ে আমার প্রায় কষানো হয়ে এসেছে। এরপর আমি গ্লুটিনটাকে দিয়ে দেবো। গ্লুটিনটাকে ছেঁকে ছেঁকে দেবো, আর যদি জল প্রয়োজন পড়ে তবেই কিন্তু আমি জল দেবো। দেখুন এইভাবে ছেঁকে ছেঁকে আমি দিয়ে দিচ্ছি, আর তারপর এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। তারপর যদি জল প্রয়োজন পড়ে এই গরম জলটাই কিন্তু দেবো, মানে গ্লুটিন যেটাই ভেজানো ছিল সেটাই। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি, গ্লুটিন
চিকেনটা শুধু গরম জলে কিন্তু ভেজানো ছিল না, অল্প পরিমাণ 1 চিমটি নুন আমি ওই জলের মধ্যে দিয়েছিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো কালারটা একটু কম এসেছে, সেই জন্য এর মধ্যে আমি লাস্টে একটা কাজ করব। তো কি করব সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তার আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। পুরো সেম টেস্টই পাবেন যেভাবে মায়াপুরের দোকানগুলোতে বা মায়াপুরের মন্দিরে এই রেসিপিটা বানানো হয়, সেমভাবেই কিন্তু আমি বানিয়েছি। আর অল্প পরিমাণ একটু ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে আমি এতে ফোড়ন দেব। একটা অন্য কড়াইতে 1 চামচ ঘি নিয়ে তাতে 1 চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে গরম করে নিয়ে এই রেসিপিটার ওপরে দিয়ে দিলাম। আর এতে কালারটাও সুন্দর আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এইভাবে কিন্তু মায়াপুরের যে হোটেলগুলো আছে সেইখানে কিন্তু সুন্দর একটা কালার আসে। আপনারা হয়তো অনেকেই মায়াপুরে গেছেন আর ওখানকার রেসিপিগুলো ট্রাই করেছেন, তো ঠিক সেই রকমই কালার এসেছে। যাই হোক, এখন তুলে নিচ্ছি আর ভগবানকে ভোগ দেখিয়ে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।